বেটা উধারে জ্বালায় পাঁচ টাকায় ভোলা বাঘ দুধ খাওয়ায় বাঘের দুধ খেয়ে সাদাত উধারে জ্বালা মেটায় জঙ্গলের বাঘ নাহি তারে খায় হায় রে জঙ্গলের বাঘ নাহি তারে খায় শুনে ব্যথা পেল পাতে মা বলে শিরোমণি কোথায় থাকে দাও না তাহার ঠিকানা শিরোমণি কোথায় থাকে দাও না তাহার ঠিকানা নবী বলে জঙ্গলেতে থাকে তারা দুজনা দেখবে বলে হলো মেরি শাশারে না জানে কি খাবে কি প্রশ্ন করছে আল্লাহ রাসূল সে প্রশ্নের উত্তর কিভাবে দিচ্ছে আর কি বলেছিল সে প্রশ্নের উত্তর কবি লিখেছে শান্তের মাধ্যমে কবি রহমাতুল্লাহ সাহেবের লেখা আর অনেক পপুলার কালাম আশা করি ভালো লাগবে মনোযোগ আকর্ষণ করবেন কবি লিখেছে বলছে দেখো মা ফাতেমা বলে হে আব্বা কথা শোনো না আমরা জান্নাত কে যাবে বলো না মা ফাতেমা বলে হে আব্বা কথা শোনো না আমরা জান্নাত কে যাবে বলো না নবী বলে হে কথা শোনো না নবী বলে হে तुम्हारा जन्नत जाबे एक जना फातिमा बोले आबा কথা শোনো না আমরা জান্নাত কে যাবে বলো না যখন মা ফাতিমা আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করলেন যে আব্বাজি আমরা জান্নাতে কে যাবে আমরা প্রত্যেকটা জানি যে জান্নাতী মা ফাতিমা কিন্তু জান্নাতে প্রবেশ করবে কে আগে আল্লাহ রাসূল একজনের নাম বলেছিলেন তখন মা ফাতিমা বড় চিন্তায় পড়ে গেলেন আর তারপরে কিভাবে আল্লাহ রাসূলের কাছে প্রশ্নের উত্তর দিচ্ছে আর তার পরিচয় কিভাবে জানতে কবি বলছে দেখুন বলে ছন্দে পিতার কথা শুনে ব্যথা পেল পাতে মা বলে শিরোমণি কোথায় থাকে দাও না তাহার ঠিকানা শিরোমণি কোথায় থাকে দাও না তাহার ঠিকানা নবী বলে জঙ্গলেতে থাকে তারা দুজনা ফাতেমা দেখবে বলে হলো তখন রওনা ফাতেমা দেখবে বলে হলো তখন রওনা গিয়ে বলে ফাতেমা দরজা খোলো না গিয়ে বলে ফাতেমা দরজা খোলো না গিয়ে বলে ফাতেমা দরজা খোলো না তোমার সঙ্গে করব দেখা আমি ফাতেমা মা ফাতেমা বলে হে আব্বা কথা শোনো না আমরা জান্নাত কে যাবে বলো না আমরা জান্নাত কে যাবে বলো না আল্লাহ রাসূল তখন যে আগে জান্নাতে যাবে ফাতেমার আগে যে জান্নাতে প্রবেশ করবে তার বাড়ির পরিচয় দিয়েছে আর তারপরে ফাতেমা সে যাচ্ছে আর কি ঘটছে কবিতার ছন্দে লিখতে শোনাও কাঠুরে আয়া দেবে বলে দরজায় আমি খুলব না কেন স্বামীর হুকুম পাইনি আমি ক্ষমা করো ফাতেমা স্বামীর হুকুম পাইনি আমি ক্ষমা করো ফাতেমা তখন স্বামীর হুকুম পেলে আমি তবে দেখা করব মা কাঠুরে আয়া বলছে ফাতেমাকে স্বামীর হুকুম পেলে আমি তবে দেখা করব মা ক্ষমা করো তুমি ক্ষমা করো আমায় তুমি ফিরে মাগো যাও না ক্ষমা করো আমায় তুমি ফিরে মাগো যাও না শুনে মা ফাতেমা বলে
আসিব মা শুনে মা ফাতেমা বলে কালে আসিব মা কাল সকালে এলে মা গো ফিরিয়ে দিও না মা ফাতেমা বলে আব্বা কথা শোনো না। যখন রাত পেরিয়ে সকাল হয়েছে মা ফাতেমার একটাই উদ্দেশ্য যে আমার আব্বাজি কেন বলেছে আমার আগে যাবে আমি জানিতে চাই চোখে তাকে বলে মা ফাতেমা যখন রওনা হয়েছে মা ফাতেমার সাথে আর কারা যাচ্ছে তারপরে কি ঘটছে সেখানে গিয়ে কবিতার ছন্দে লিখতে শোনো। পরের দিনে মা ফাতেমা হলো যখন রওনা হাসনে যাবে বলে ধরে তারা বায়না হাসনে যাবে বলে ধরে তারা বায়না তখন দুই ছেলেকে সঙ্গে নিয়ে গেল যখন ফাতেমা জানালা হয়ে দেখে বলে দরজায় আমি খুলব না জানালা হয়ে দেখে বলে দরজায় আমি খুলব না কেন কাল ছিলে একজনা আজ এলে তিনজনা কাল ছিলে একজনা আজ এলে তিনজনা ওই দুজনার স্বামী ফাতেমা মা ফাতেমা বলে আব্বা কথা শোনো না। তারপরে যখন কাঠুরিয়া বাড়ি এসেছে মা ফাতেমার কথা ভুলিয়ে দিয়েছেন আগে কাঠুরিয়া যখন বাড়িতে এসেছে কাঠুরিয়াকে কি বলছেন কাঠুরিয়া কি বলছে বিবিকে কি বলছে কবিতার ছন্দে লিখেছেন। কাঠুরিয়ার বিবি বলে ও গো স্বামী শোনো না কি বলে আমার সঙ্গে করবে দেখা হাসান হোসেন ফাতেমা আমার সঙ্গে করবে দেখা হাসান হোসেন ফাতেমা। কাঠুরিয়া কি বলছে কাঠুরিয়া বলে বিবি এমন ভুলার করো না নবীর বংশ সেই আসিবে ফিরিয়ে তুমি দেবে না নবীর বংশ সেই আসিবে ফিরিয়ে তুমি দেবে না। পরের দিনে ফাতেমা বলে দরজা খোলো না পরের দিনে ফাতেমা বলে দরজা খোলো না এক ডাকাতে দরজা খুলে চাই সে ক্ষমা মা ফাতেমা বলে আব্বা কথা শোনো না। একদম শেষ কথা ঘটনাটা আমরা ওয়াজের মাধ্যমে অনেক বড় বড় শুনি কিন্তু গজল যেহেতু ছোট ছোট করে কবি তুলে ধরেছেন একদম শেষ কথা মা ফাতেমার আর বুঝতে বাকি নেই যখন প্রথম দিন ফিরিয়েছেন স্বামীর হুকুম ছাড়া দ্বিতীয় দিন যখন দুই সন্তানের হুকুম নেননি স্বামী পারমিশন নেননি তখন ফিরিয়ে দিয়েছেন তখন মা ফাতেমার কিন্তু বুঝতে আর বাকি নেই যে কেন দোজাহানের বাদশা আহমদ মুস্তাফা মুস্তাফা কেন তিনি নিজের মুখে বলেছেন উম্মতের কান্ডারি কেন নিজের মুখে বলেছেন যে আমার আগে তুমি তো জান্নাত রানী হতে পারে তোমার আগে জান্নাতে কেন সে কাঠুরিয়ার স্ত্রী প্রবেশ করবে তখন মা ফাতেমার বুঝতে বাকি নেই। তো একদম শেষ কথায় কবি যে নারীদের উদ্দেশ্যে কবি ছন্দে লিখতে বলছে দেখুন স্বামীর সেবা আদর যত্ন দেখে ভাবে ফাতেমা দুনিয়াতে এই রমণীর মিসাল খুঁজে পাবে না দুনিয়াতে এই রমণীর মিসাল খুঁজে পাবে না আমার আগে জান্নাতে বেশক যাবে এই নারী নিজের মুখে বলেছেন উম্মতের কান্ডারি রহমাতুল্লাহ বলে তোর নসিব যাবে খুলে রহমাতুল্লাহ বলে তোর নসিব যাবে খুলে কেন কাঠুরিয়ার মতো সফল নারী হনা মা ফাতেমা বলে আব্বা কথা শোনো না আমার আগে জান্নাতে কে যাবে বলো না নবী বলে মা কথা শোনো না নবী বলে মা কথা শোনো না তোমার আগে
জান্নাতে মা হবে জানা মা ফাতেমা বলে ইয়া আব্বা কথা শোনো না মা ফাতেমা বলে ইয়া আব্বা কথা শোনো না কথা শোনো না কথা শোনো না একদিন তুফানে বন্যার বেলায় দাদা তেরে মামা এসে যায় সেই সময় মা জননীর প্রসব বেদনা হয় একদিন তুফানে বন্যার বেলায় দাদা তেরে মামা এসে যায় সেই সময় মা জননীর প্রসব বেদনা হয় তক্তায় একটি বেঁচে যায় সে তক্তা ধরে হায় সাহাদাতের মা জননী সাহাদাতের জন্ম দেয় করোনা রে সহায় রে হাজরাই এলো সেই সময় করোনা রে সহায় রে হাজরাই এলো সেই সময় সাহাদাতের মা জননীর জীবন নিয়ে যায় আজরাইল কাঁদে সে সময় হায় রে আজরাইল কাঁদে সে সময় তক্তা ধীরে ধীরে ভেসে যায় নদীর ওই কিনারায় সেই সময় বাদ হয়ে সাদাতের দেখতে পায় সাদাত খোদার জ্বালায় মাথা ঠাকায় অবলা বাঘা দুঃখ খায় সাদাত খোদার জ্বালায় মাথা ঠাকায় অবলা বাঘা দুঃখ খায় বাঘে দুধ খেয়ে সাদাত খোদার জ্বালা মেটায় জঙ্গলের বাঘ নাহি তারে খায় হায় রে জঙ্গলের বাঘ নাহি তারে খায় তারপরে কি ঘটছে বাঘের দুধ খেয়ে মা মারা যাচ্ছে শিশু কেমন করে বাদশাহ ইবনে আল্লাহ পাকের উপর অপরাধ করছে কবিতার ছন্দে লিখেছে বলছে দেখুন সাদাত বড় হয়ে গেল বাদশাহী সাদাত পেল বাদশাহী পেয়ে সাদাত কি ঘটনা ঘটলো সাদাত অহংকার করে নিজে জান্নাত বানায় সাদাত অহংকার করে নিজে জান্নাত বানায় রে জাওরাত দিয়ে জান্নাত সাজায় অহংকার পতন হয় হায় রে অহংকার করে পতন হয় সাদাত অহংকার করিল যে জান্নাত বানালো জান্নাতে সাদাত যাবে না বলিল সাদাত ঘোড়ার পিঠে চড়িল জান্নাতের দরজায় আসিল সাদাত ঘোড়ার পিঠে চড়িল জান্নাতের দরজায় আসিল নিজের বানানো জান্নাত দেখা হলো না মালাকুল মউত সে যায় হায় রে মালাকুল মউত সে যায় আল্লাহ পাক আল্লাহ কি হুকুম করে ছন্দে লিখেছেন শুনুন খোদা হুকুম করিল
আজরাইল চলে আসিল সাদাতের জান্নাতে দরজায় দাঁড়ালো সাদাত বলে রাস্তায় আমার ছেড়ে দাও কি চাই তোমার বলে দাও সাদাত বলে রাস্তায় আমার ছেড়ে দাও কি চাই তোমার বলে দাও আজরাইল বলে তোমার ওই উদ্দেশ্যে দেখার লাগি সাদা দেখার লাগি অনুরোধ জানাই হায় রে দেখার লাগি অনুরোধ জানাই আজরাইল কে দেখছিল সেই সময় সাদাতের প্রাণ যখন নেহে আজরাইল বলে খোদা বাঁচালে তুফান বন্যায় খোদা বলে আজরাইল শোনো না আমি যা জানি তুমি জানো না খোদা বলে আজরাইল শোনো না আমি যা জানি তুমি জানো না হুকুমের গোলাম তুমি হুকুম পালন করো না অহংকার সইতে পারি না অহংকার সইতে পারি না একদম শেষ কথায় কবি কি লিখেছে বলছে দেখুন খোদা দেহে বিশ্বাস করো না অহংকার করো না অহংকারের পতন ঘটে তোমরা দেখো না রহমাতুল্লাহ দেখবে অহংকারে চলে যায় ওরে রহমাতুল্লাহ দেখবে অহংকারে চলে যায় সাদাতের দশা হবে ওরে সাদাতের দশা হবে আল্লাহর পথে চলে আয় কেন আল্লাহ জি পরম দয়াময় হায় রে আল্লাহ জি বড়ই দয়াময় হায় রে খোদা জি বড়